একটা ঠাকুরের স্থানে কোন লজ্জায় আমি এই রকম একটা পোশাক পরে গেলাম, ছেঁড়া জিন্স টপ। এরকম পোশাক পরে কেউ ঠাকুরের স্থানে যায় নাকি? কোনো কি মাথায় কমন সেন্স বুদ্ধি কিচ্ছু নেই নাকি? সবই বেশি নাটক, বেশি স্মার্টনেসের ফল। চলো সেই সবই আজ তোমাদের সাথে একটা শেয়ার করার ভিডিও নিয়েই চলে এসেছি। মেয়ে শব্দটাই বড় ভয়ঙ্কর। আজ একটা মন্দিরে গেলেও মেয়েদের জন্য আলাদা করে একটা পার্টিশন করা থাকে। মেয়েরা এটা পরে যাবে, ভালো করে মাথা ভর্তি সিঁদুর পরবে, শাঁখা পলা পরবে। ছেলেরা জাস্ট একটা হাফ প্যান্ট পরেও চলে যেতে পারে, খালি গায়েও চলে যেতে পারে, যে এক্সাইজ গেঞ্জি পরেও চলে যেতে পারে, সামান্য একটা টি শার্ট পরেও চলে যেতে পারে, সব কিছু করতে পারে। কিন্তু মেয়েরা গেলে এক হাত ঘোমটা, ভালো করে শাড়ি, শাঁখা পলা, মাথা ভর্তি সিঁদুর সব কিছু পরে তাদেরকে যেতে হবে। বিকজ তারা মেয়ে। মেয়ে মানেই বেশি দৌড়াদৌড়ি নয়, বেশি উড়ন্ত নয়, ঠান্ডা শান্তশীল হয়ে বসে থাকা, গিয়ে সবাইয়ের জন্য প্রার্থনা করা, নিজের জন্য কিছু না চাইলে সবার জন্য চায়া। বিকজ মেয়ে হয়ে জন্মেছো মানেই তোমার জন্য আলাদা পার্টিশন করা থাকবে। তুমি কি পড়বে না পড়বে সেটা তোমার ব্যাপার থাকবে না। তবে হ্যাঁ, সেই দিনকে আমরা চলে গিয়েছিলাম বাওয়ালির গুপ্ত বৃন্দাবনে সবাই মিলে একটা সুন্দর সময় কাটানোর জন্য আর কিছু কাজ করার জন্য। আমরা গিয়েছিলাম বাবার টোটো করে সবাই মিলে, বাড়ির সবাই মিলে গিয়ে একটা সুন্দর সময় কাটাবো, এত সুন্দর মুহূর্ত পাবো ভেবেই গিয়েছিলাম। আমার বোন একভাবেই ক্যামেরার দিকে দেখছে, ভাবছে এটা কী হচ্ছে। আর সত্যি এখানে গিয়ে মন, কাল, পাত্র সব কিছুই ঠান্ডা হয়ে যায়, খুব শান্তির জায়গা। আমি এমন অনেক মানুষ দেখলাম এখানে গিয়ে, যারা মাথা ভর্তি ঘোমটা দিয়ে সিঁদুর পরে শাঁখা পলা পরে তারা গিয়ে ফোন ঘাঁটছে, নানা রকম কাজ করছে। না ঠাকুরের নাম করছে, না ঠাকুরের কাছে কিছু চাইছে, না প্রণামটুকুও করছে। সেই জায়গায় আমি জিন্সের প্যান্ট জামা পরে গিয়ে যতটুকু চাওয়ার সব কিছুই করেছি। তাহলে জিন্সের প্যান্ট জামা আর শাড়ির মধ্যে ফারাক কি থাকলো? সব থেকে মেন জিনিস কি জানো? তোমার মন। তোমার মনকে সবসময় ঠিক করতে হবে, তোমার মনকে ভালো রাখতে হবে, তোমার মনকে ভালো করতে হবে। আমি কোনটা কার জন্য করব, কোনটা কার জন্য করছি, কি করছি সেটা বুঝতে হবে। তাই বলবো, কোনো ড্রেস, কোনো কিছুর সাথেই তোমার কোনো কিছু মেলে না। তোমার মনটাই আসল। তুমি কার ভালো চাইছো, তুমি কার জন্য কি করতে চাইছো, তোমার মন যেটা করতে চাইছে তুমি সেটাই করো। তুমি যেভাবে নিজেকে দেখতে চাইছো তুমি সেভাবেই নিজেকে দেখো। তুমি যেভাবে নিজেকে ভালো রাখতে চাইছো তুমি সেভাবেই নিজেকে ভালো রেখো। তোমার ভালোর একটা দায়িত্ব কোনো দিন কেউ নেবে না, শুধু সবাই তোমাকে উপদেশ দেবে, সবাই বলবে এটা কর ওটা কর। বাই দ্য ওয়ে, সেই দিনকে ওখানে প্রসাদ বিতরণও হচ্ছিল, প্রসাদ খেয়ে বাড়ি পৌঁছে গেলাম। পরের দিনের সকালের একটা সুন্দর নদীর হাওয়া দেখতে দেখতেই দিনটা কি সুন্দরভাবে কেটে গেল। আবারও বলবো, নিজের মন মতো চলো। কে কি বললো, কে কি ভাবলো, কে কি করলো ভেবে নিজের জীবনটা, নিজের শৈশবটা নষ্ট করো না। বাই দ্য ওয়ে, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে নতুন ব্লগ।